গুড মর্নিং ফ্রেন্ডস। ও সরি এখন গুড মর্নিং নয়, এখন তো গুড আফটারনুন, দুপুর হয়ে গেছে। কারণ মাঠে এসেছি এই যে রাস্তার ছড়িগুলো ঝাড় দিতে, কারণ এই ছড়িগুলো না সুন্দর গুছিয়ে রাখতে বলেছে, তাই গুছিয়ে রাখছি। কারণ এই ছড়িগুলো না পরিষ্কার না করলে জমিতে চাষ করতে যাবে না। তো এই জমিটার মধ্যে ভেন্ডি লাগাবে, তো ভেন্ডি লাগানোর জন্য প্রস্তুত করতে হবে, চাষ করতে হবে। 4 বিঘে সবার চাষ হয়ে গেলে না এটা চাষ করতে বসতে হবে। তখন আর এখানে লাঙ্গল ঢুকবে না, লাঙ্গল তো না এখন হচ্ছে পাওয়ার টিলার গাড়ি, সেই গাড়ি ঢুকবে না। তো কী বলো তো, এগুলো একদম কাদার মধ্যে লেপটে আছে, তো এগুলো ঝাড় দিচ্ছি তবুও ভালো করে না পরিষ্কার হচ্ছে না। দেখো, তো সবগুলো হয়তো পরিষ্কার হবে না, যতটা পারছি ততটা গুছিয়ে দিচ্ছি। কারণ সকালবেলায় বলে গেছে যে বন্যার মার ঝাঁটাটা নিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে। তো সত্যি আমার মুড়ো ঝাঁটা নিয়ে মুড়ো ঝাঁটা ভেঙে গেছে, তাই জন্য আমি বন্যার মার ঝাঁটাটাই এনেছি, আর সেই ঝাঁটাটা দিয়ে সাফ করে নিচ্ছি। খড়খড় খড়খড় আওয়াজ হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। তো এই দেখো, এগুলো না আমরা যখন পাটগুলো নিচ্ছিলাম, ওই গাড়িয়েছিলাম এক মাজা জলে, তোমরা তো দেখেছো সেই ভিডিওগুলো। সে কি কষ্ট হচ্ছিল পাটগুলো নিতে যাওয়া, আর এই খড়ি পরিষ্কার হলো 4 মাস পরে। তো যাই হোক, জলের কারণে এতটা লেট হয়ে গেল। এতদিন কোনো বছরও আমাদের পাটকাঠি মাঠে থাকে না, এবারই ছিল এই প্রথমবার। বাবুরা পাটকাঠি এবারে আমাদের নাকানি চুবানি খাইয়ে দিল গো। এখনো মাঠে পাটকাঠি রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা। কবে নেওয়া হবে ওই পাটকাঠিগুলো বাড়িতে, সেটাই ভাবছি। ভেবে ভেবেই ফুল পায় না, ভগবান জানে এবার কি করবে। কারণ বর্ষায় এবার আমাদের কামাল করে দিল। মাঝে একদিন বাড়ি থাকলাম, কুন্ডুকে বললাম চলো পাটকাঠি কটা নিয়ে যাই বাড়িতে, তো কুন্ডু গুরুত্বই দিল না। কি আর করবো, কিছু করার নেই, যেতে হবে, মাঠে রাখলে তো আর হবে না। তো কাছেই গেছে, আর বেশিক্ষণ লাগবে। এই দেখো, এটা একটা পোড়ো বাড়ি, আর এই দেখো ফুলকপি হয়েছে। এগুলো আমরা ছোটোবেলায় খেলতাম,
ফুলকপি বলে। দেখো পাশে এই যে পাশটা বাড়ি, মনে হচ্ছে এটা বাড়ির ছাদ। আর এই দেখো বাড়ি, দেখো কীভাবে ফুলকপিগুলো হয়েছে। এগুলো খেলনা ফুলকপি, ছোটোবেলায় খেলা করতাম। আর পাশে বাড়ি, এই বাড়িতে লোক থাকে না, ভূত থাকে ভগবান জানে। মানে আমার তো ভয়ই লাগছে। দেখো ঝিঝি পোকা এখন ঝিঝি ঝিঝি করছে। ওই দেখো বাড়িটা, ওই যে ওই যে ওই যে পেছনটা দেখাতে পারছে, ওই যে দেখো বাড়িটা। এই বাড়িতে আদৌ লোক থাকে ভগবান জানে। এই গাছগুলো কত সুন্দর লাগে না। এর আগের দিন এখানে ভিডিও বানিয়েছিলাম প্রায় মাস দুয়েক আগে। তো আমি একা একা তো আসতে পারিনি, কুন্ডুর সঙ্গে এসেছি। আর ওই জায়গাটায় ফোনটা নিয়ে যেতে না খুব রিস্কি মনে হয়। এই দেখো, এই দেখো আমি এখন ওই জায়গাটায় যাব, ওই যে ভিতরে মাঝখান দিয়ে দুটো পুকুর। তো এই ফোনটা নিয়ে যেতে না খুব টেনশান হয় ওখানে, যদি জলে পড়ে যায় তো সেটাই একটা ভাবনার বিষয়। তো চলো তবুও যাবো, যা হলে হলো, কোনো ব্যাপার নেই। তো এই দিক দিয়ে রাস্তা আছে, এই দিক দিয়ে হাঁসখালি যাওয়া যায়। তো অলরেডি আগে যাই, তারপরে তোমাদের সঙ্গে। এই দেখো, এই যে অলরেডি চলে এসেছি। এই যে সেই গাছগুলো ঝুলছিল, এর আগের দিন বলছিলেন। আর লোকেশনটা খুব সুন্দর। এই দেখো এপাশেও পুকুর, এপাশেও পুকুর, মাঝখান দিয়ে যে এইটুকু গলি, ওই দেখো। তো এখন অলরেডি আমি এখানেই ভিডিও বানাবো। তো চলো, এই পছন্দের জায়গাটা তোমাদের এর আগের দিন দেখাতে পারিনি, তাই আফসোস হচ্ছিল আমার। তো এই দেখো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে এইটুকু গলি, এইটুকু গলি। আর এই যে গাছগুলো এত সুন্দর, সেদিন মানে খুব সুন্দর লাগছিল। তো এই যে দেখো, তো এইখানে যদি একদিকে মানে আমার ফোনটা পড়ে যায় তাহলে আমার গেল, ভিডিও বানানো শেষ। এই দেখো আমি কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি তোমরা বুঝতে পারছো। তো চলো, এই দেখো এটাই সেই বটতলা। এই যে এখানে ঠাকুর রাখা হয় সব। এই দেখো সব ঠাকুর রেখেছে। তো দেখো আস্তে আস্তে আমি কতটা দূরেই চলে এসেছি, বাড়ির থেকে অনেক দূরে। কুন্ডু, এখনও কুন্ডুর আশায় আছি। মনে হয় কুন্ডুর সঙ্গে দেখা হবে না, কারণ হয়তো আমাকে একা একাই বাড়ি চলে যেতে হতে পারে। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আর বেশিক্ষণ থাকবো না এখানে, ওই দিকটা যাবো। ওই দিকটা যাবো এখন। ওরে বাবা, এই যে দেখো এই জায়গাটাই ঠাকুর রাখে, সব ঠাকুর এখানে রাখে। তো এটা সেই অনেক বছর আগেকার বট গাছ, আমার কর্তা যখন ছোট ছিল তখনকার এই বট গাছটা। চলো ওই দিকটা যাবো। এটা দেখো এই যে কুন্ডু গাছে এইদিকে এই রাস্তায়। তো চলো, যদি মাঠে কুন্ডুর সঙ্গে দেখা হয়ে যায় তাহলে তো একসঙ্গেই যেতে পারবো। আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। হ্যাঁ, তো কুন্ডু গাছে বিচুলি খুঁজতে দেখো আমি ওর আশায় আছি, কখন 1 ঘন্টা আগে নামিয়ে দিয়ে গেছে। তো এখনও পাত্তা নেই। তো হয়তো আমাকে একা একাই হেঁটে হেঁটে চলে যেতে হতে পারে বাড়িতে, কিছু করার নেই। সন্ধ্যা হয়ে গেল, আর কতক্ষণ থাকবো মাঠে।